এদিক পীর সুন্দরবন এক্সপ্রেস কোথায় বন্ধু কোথায় কোথায় আমরা যেতেছি শুরু বন্ধু আমরা যে যাইছি তোমার অনুভূতিটা কিরকম? ভরপুর ভরপুর ভরপুর। তোমার? আমার তো বন্ধু অকর মনে করে দে আর বন্ধু তোমার অনুভূতি একটাই, আমার বউরে রাইখা গেতাছি যাও কইবার বন্ধু। আমি যাইতেছি মনে করো আমার ডিপ্রেশন সরাইতে, পাহাড়ে উঠবো, চিল এটা চিল করবো, বুঝলো না বন্ধু? আমরা যাইতেছি প্রাইভেটার চা আছে সবাই মিল্লা। তো আরো দুইজন আছে, রাব্বি আর বড় ভাই জাহিদ ভাই, কিন্তু ওগুলো নিতে পারতাছি না, সমস্যা নাই। তো পুরো ব্লগে থাকবেন। শুরু। শান্ত শান্ত বন্ধু কক্সে কক্সে লোক কর লোক দিতে তার আগে গাড়ি তো বাসছে তুই অত কষ্ট করে উঠালি তো উঠা না। আমরা ঘুম থেকে উঠলাম, এখন 5টা বাজে। এই যে আমার বন্ধু ঘুমাইতেছে, সোজান রাত্রি ঘুমাইতেছে। ওই যে আরেকটা সবটি ঘুমে বোঝার আনন্দ নাই। তুই ঘুমাস নাই। এখন বর্তমান 5টা বাজে, 7 ঘন্টা হয়ে গেছে যাওনি। তারপরেও রোডে জামার কারণে যাইতে পারি নাই। রানিং টানতেছে গতিতে। দেখেন আপনারা বিশ্বাস করবেন না, এত বুদ্ধিমান যে একদম বলার বাইরে। এই যে আমরা ওইটার লাগে মনে করছে 2 ঘন্টার রাস্তা, 7 ঘন্টা ওইটার জন্য 7 ঘন্টা চাউনি করে সাথে আমরা যে 11টা রাইতার 12টার সময় উঠছিলাম, রাত্রে 11টা উঠছিলাম, এখন বাজে 11টা। তারপর আমরা যাইতে পারি না, রাস্তায় অতিরিক্ত জামের কারণে। ওই যে আপনার একটা আগুন বক্স, জামের কারণে এতগুলো ভিডিও নিতে পারি নাই। তারপর আমরা সবাই নেমে গেলাম, নেমে যেয়ে হোটেলে উঠলাম। হোটেলে ওঠার পর আমরা সবাই কাপড় চোপড় পিনতে বের হয়ে গেলাম। আর এই জায়গাটা না বললেই নয়, এই জায়গাটা এত সুন্দর ভিউ, যা দেখলে আমরা সরাসরি না দেখলে আপনারা কখনো বিশ্বাস করতে পারবেন। সবার মতো সবাই হাঁটতেছিল, আমিও একে একে হাঁটতেছিলাম, সবার মতো সবাই চলতেছে। তো আর আমি ভিডিও করতেছিলাম পিছন থেকে। তো এই যে আমাদের সামনে বড় ভাই জাহিদ ভাই। তো সামনে যাওয়া যাক, দেখি কি দেখা যায়। জীবনে ফার্স্ট আসলাম, আর কখনো আসা হয় নাই। কিরে বেটা, ঠিক আছে এই সাগর পারে আইসা শুধু মাতাল মাতাল রূপ দেখিয়া মন আর কইস্তা কিন্তু অফ করে দেন সব। পাওয়ার ব্যাংক লাগে এক কাম করতে, কিন্তু স্লো মোশন না, পুরা ব্লগে হইতাছে। এমনি আসো আসো, হাঁটো হাঁটো।
ভিউ চলে রেখি আমরা কই আইছি আমরা কই আইছি কোথা থেকে আর কি বলবো, আপনারা সরাসরি না দেখলে কখনো বিশ্বাসই করতে পারবেন না। পিচের পারে এত সুন্দর ভিউ, যা নামার আগে আমরা ভিউ দেখে পুরাই ফ্রিতা হয়ে গেছি। তো আস্তে আস্তে সবাই যাইতেছি, আপনারা সরাসরি ভিডিওটা পুরোটা দেখবেন। আমরা যাওয়ার পরে কি করি, অনেক মজা করব, এটা সবাই আপনারা দেখবেন। আমরা ছবি উঠামু, সবার ছবি উঠানি শেষ, পরের দিন এই সব চলে না ভাই, একসাথে নামো হইতো না, এটা বিজবো হবে না। আমি অন্য পাল্লা এলাম মোবাইল। হ্যাঁ ছবি তুলে নাও তোতে। তো আমরা সবাই পানিতে নেমে যাব, তখন কাপড় চোপড় ফোন মানি ব্যাগ কোথায় রাখবো, তো তখন এখানে লকারও বন্ধ ছিল, তাই এই বাচ্চাটার কাছে রাখলাম। আমি ফোন একটু ভিডিও করে রাখলাম। কক্সবাজার তো ভাই এই জায়গায় যে বাটপার মানুষ, যা বলার বাইরে। আপনাকে আমাকে বেচতে 1 মিনিটও দ্বিধাবোধ করবো না। বন্ধু শেষ আমরা আইছি। তো আমরা পানির মাঝে অনেক মজা করলাম সবাই মিলে। তো এক মুহূর্তে অনেক খারাপ লাগতেছিল, তো পানি তো লবণের মতো নোনরা পানি, তাই এত বেশি ভালো লাগতেছিল না। তারপরে উঠে গেলাম, আমরা হোটেলের দিকে রওনা দিলাম। তো হোটেলের দিকে যাই আমরা অন্য একটা জায়গায় যাব, এই জায়গাটার নাম আমি বলতে পারি না শিওর, গাড়ি দিয়ে যাইতে হবে আমগুর থেকে অনেকটা দূর। জায়গাটার নাম আমার খেয়াল নেই, তাই আপনাদেরকে বলতে পারি নাই। তো আমরা হোটেলে চলে যাইতে ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে যাবো। কিন্তু আর একটা মজার কাহিনী হলো, হোটেলে যেয়ে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে তো আমরা বন্ধু বান্ধব একটু মজা করতে চাইছিলাম। তো বন্ধুরা বলতেছে গান চাইরা নাচানাচি করবে, তারপরে আমি কি আর বলবো, আমি আচ্ছা ঠিক আছে ভিডিওটা আমি চালু করে তাহলে সবাই মিলে নাচি। Coco में तो लस्सी मिलाके आ जाओ सारे दूध बनाके पूछो तो थोड़ा दूध बनाके अन्ना के जैसा चश्मा लगाके Coco में तो लस्सी मिलाके आ जाओ सारे दूध बनाके और रजनी जब ये गाना बजेगा on the floor आना पड़ेगा योगी को उठाना पड़ेगा सबको करके दिखाना पड़ेगा इसको जब ये गाना बजेगा on the floor योगी को उठाना पड़ेगा सबको करके दिखाना पड़ेगा और रजनी
তারপর নাচতে নাচতে অনেক রাত হয়ে গেছে, তারপর আর কোনো জায়গায় যাই নাই। তো আমরা সবাই বলতে আবার বিচের পাড়ে যাব, আমরা খাওয়া দাওয়া করে আবার বিচের পাড়ে যাব। যখন বিচের পাড়ে গেলাম তারপরে দেখি ছোট ছোট বাচ্চারা এত সুন্দর সুন্দর গান গাইতেছে যা আপনারা বাস্তবে না দেখলেই নয়। তারপর অনেক রাত হয়ে গেছে, তাই হোটেলে চলে গেলাম। আবার সকালবেলায় ভিউ দেখার জন্য উঠলাম। ভাই এত সুন্দর ভিউ, পুরা মাথা নষ্ট, যা আপনারা চোখেই দেখতেছেন। দেখেন এত সুন্দর সকালবেলা ভিউ। এখন সকাল 5টা বাজে, কত মানুষ দেখেন সাগরের ঢেউ দেখার জন্য। আর এত সুন্দর ভিউ যা আমি আর কখনো দেখি নাই। তো এইখানে অনেকগুলো ভিডিও নিলাম। তো আমরা প্ল্যান করলাম আমরা একটা ভালো জায়গায় যাবো, ওই ভালো জায়গায় অনেক সুন্দর ভিউ। তাই আমরা হোটেলে নাস্তা করে আমরা ওই জায়গার উদ্দেশ্যে চলে গেলাম। তো একটা গাড়ি নিলাম, আমরা 7 জন মানুষ, তো তাই গাড়ি অটো গাড়ি নিয়েই চলে গেলাম। যে জায়গার কথা বলছিলাম তাই বলতে বলতে এই জায়গায় চলে আসলাম। তো এতগুলো ভিডিও আমি নিতে পারি নাই, তো আমরা ছবি টবি তুলবো, তো তাই এরকম ভিডিও আমি এত বেশি নিতে পারি নাই। তো এই জায়গায় চলে আসলাম। এই জায়গায় এত সুন্দর ভিউ ভাই বলার বাইরে, সামনে গেলে আরো দেখতে পারবেন এত সুন্দর ভিউ।
তো এই জায়গায় এসে না বললে নয়, যে যেমনে বলছে এইভাবে আমি ভিডিও নিয়ে দিছি, সবার মতো করে ভিডিও করে দিছি, তাই কথা বলতে পারতেছি না। তো বড় ভাই বলতেছিল একটা ভিডিও তাকে করে দিতাম, তাই আমি এই ভিডিওটা আমি করে দিলাম, আমি নিজে ক্যামেরাম্যান। তো এই ভিডিওটা কিরকম হয়েছে ওইটা আপনারা কমেন্টে বলবেন। আর সমুদ্র সৈকতের সামনে দাঁড়ালে এত সুন্দর একটা ফিল পাওয়া যায় তা বলার বাইরে। যারা সামনাসামনি আসছেন তারাই বলতে পারবেন, তাছাড়া কিছুই না। তাই একটু পরে পরে এক একজনের আইডিয়াতে এক একজনের রকমে ভিডিও নিয়ে দিতেছি। তো এরকম ভিডিওটা আমি করে নিয়ে আরেকজনের হাত দিয়ে করাইছি ভিডিওটা, আমিও সাথে ছিলাম। উড়ি একসাথে মিলে ঝিলে, চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে মিলে ঝিলে, চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল। বন্ধু নাম फिर हो ना जुदा, हाँ ये वादा रहा। तू है वही दिल ने जिसे अपना कहा, तू है जहाँ मैं। তো এখান থেকে ছবি ভিডিও তুলে সরাসরি আমরা চলে গেলাম হোটেলে, ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা রাস্তা করে রাত্রে আবার বাইরে হয়ে গেলাম বন্ধুরা সবাই মিলে, আবার পিচের পারে চলে যাব। তাই दोन व्हिडिओ करा তো আমাদের আজকে ভিডিও এই পর্যন্তই শেষ ছিল। যা একটা কথা না বললেই নয়, আমাদের এই সকালটা 2 ঘন্টা এমন একটা জীবনের মুহূর্ত ছিল যা আমি বেঁচে থাকলে জীবনও ভুলবো না। আমি কেন, আমার বন্ধু বান্ধবরা ভুলতে পারবে না।